পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে উঠে এলো এক বড় রহস্য। ইরানের সর্বোচ্চ নেতা আদৌ জীবিত কিনা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। আর এই নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমেই জানা যাক কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনিকে কেউই প্রকাশ্যে দেখেননি। তার কথায় ওকে কেউ দেখিনি। এই মন্তব্যের মধ্যে স্পষ্ট সন্দেহ প্রকাশ করেছেন তিনি। ট্রাম্প আরও বলেছেন, অনেকে বলেছেন যে তার চেহারা মারাত্মকভাবে বিকৃত হয়ে গিয়েছে। তারা বলছেন যে তিনি তার একটা পা হারিয়েছেন। অন্যেরা বলছেন তিনি জানে শেষ হয়ে গিয়েছেন। কেউই বলছে না যে তিনি 100% সুস্থ। কি বলেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? আসুন শোনাই আগে আপনাদের। A lot of people are saying that he's badly disfigured. They're saying that he lost his leg, the one leg, and he's been hurt very badly. Other people are saying he's dead. Nobody's saying he's 100% healthy, and he hasn't spoken because the Ayatollah would sit and he'd spew hate from a form of a throne, not as nice as a throne. I like the English throne much better, but it was a fancy chair. But he'd spew hate from his chair. But you'd see him a lot, right? This one we haven't seen at all, so that could be for a lot of different reasons. We don't know, Peter, if he's dead or not. A lot of people are saying that he's badly disfigured. They're saying that he lost his leg, the one leg, and he's been hurt very badly. Other people are saying he's dead. Nobody's saying he's 100% healthy, and he hasn't spoken because the Ayatollah would sit and he'd spew hate from a form of a throne, not as nice as a throne. I like the English throne much better, but it was a fancy chair. But he'd spew hate from his chair. But you'd see him a lot, right? This one we haven't seen at all, so that could be for a lot of different reasons. We don't know, Peter, if he's dead or not. এই মন্তব্যের পরে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ মোজতাবা খামেনি এখন ইরানের সর্বোচ্চ নেতা। তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি সাম্প্রতিক এক বিমান হামলায় জানে শেষ হবার পর তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। কিন্তু সমস্যা হচ্ছে, সেই দায়িত্ব নেবার পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। ফলে তার শারীরিক অবস্থা নিয়ে নানা রকম জল্পনা তৈরি হয়েছে। কেউ বলছেন তিনি গুরুতর আহত, কেউ বলছেন হয়তো আর বেঁচেই নেই। যদিও এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনও সামনে আসেনি। খবর অনুযায়ী এই রহস্যের সূত্রপাত একটা বড় হামলার পর। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের রাজধানী তেহরানে একাধিক বিমান হামলা হয়। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন। একই সঙ্গে বহু শীর্ষ কর্মকর্তা এবং পরিবারের সদস্যরাও মারা যান। এই ঘটনার পরই ক্ষমতায় আসেন তার ছেলে মোজতাবা খামেনি। কিন্তু সূত্র বলছে সেই হামলায় তিনিও আহত হয়েছিলেন। তার শরীরের বিভিন্ন অংশে চোট লাগে বলে জানা যায়। এরপর থেকেই তার অবস্থান নিয়ে শুরু হয় অনিশ্চয়তা। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। আবার কিছু সূত্র বলছে তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। এমনকি কেউ কেউ দাবি করেছেন তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গও ক্ষতিগ্রস্ত হয়েছে। এইসব জল্পনার মাঝে ট্রাম্পের বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তিনি বলছেন, এত বড় একজন নেতাকে যদি কেউ দেখতে না পায় তাহলে সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। তিনি আরও ইঙ্গিত দিচ্ছেন, ইরানের ভেতর আসল ক্ষমতা এখন কার হাতে সেটাও পরিষ্কার নয়। তবে অন্যদিকে ইরান সরকার এইসব জল্পনা সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে। ইরানের তরফে দাবি করা হয়েছে মোজতাবা খামেনি জীবিত এবং তিনি দেশ পরিচালনা করছেন, যদিও নিরাপত্তার কারণে তিনি জনসমক্ষে আসছেন না। ইরানের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর করা হয়েছে, তাই নেতাকে প্রকাশ্যে আনা হচ্ছে না। তারা আরও বলছেন, দেশের ভেতরে প্রশাসনিক কাজকর্ম ঠিকঠাকই চলছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, যদি সবকিছু ঠিক থাকে তাহলে এতদিন ধরে কেন কোনো প্রকাশ্য উপস্থিতি নেই? কেন কোনো সরাসরি ভিডিও বার্তা বা জনসভা দেখা যাচ্ছে না? এই প্রশ্নই এখন আন্তর্জাতিক মহলে ঘুরপাক খাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, কারণ একটা দেশের সর্বোচ্চ নেতার অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে তা রাজনৈতিক এবং সামরিক দুই ক্ষেত্রেই বড় প্রভাব ফেলতে পারে। এই মুহূর্তে ইরান আমেরিকা সংঘাত ক্রমশই জটিল আকার নিচ্ছে। ইতিমধ্যেই বহু জায়গায় হামলা পাল্টা হামলা চলছে। হাজার হাজার মানুষের প্রাণহানির আশঙ্কাও তৈরি হয়েছে। তার উপর যদি নেতৃত্ব নিয়েই অনিশ্চয়তা তৈরি হয় তাহলে পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে। অনেকেই মনে করছেন ইরানের ভেতরে ক্ষমতার লড়াইও শুরু হতে পারে, যদিও সরকারিভাবে সেটা অস্বীকার করা হয়েছে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরানের সামরিক শক্তি এখনও সক্রিয়। বিশেষ করে IRGC দেশের নিরাপত্তা এবং সামরিক পদক্ষেপ চালিয়ে যাচ্ছে বলেই জানা যাচ্ছে। ফলে নেতা প্রকাশ্যে না এলে যুদ্ধ থেমে নেই, বরং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। সব মিলিয়ে এখন সবথেকে বড় প্রশ্ন, মোজতাবা খামেনি কোথায়? তিনি কি সুস্থ, নাকি তার অবস্থা গুরুতর, নাকি আরও বড় কোনো সত্য লুকিয়ে রাখা হচ্ছে?
এই প্রশ্নগুলোর উত্তর এখনো স্পষ্ট নয়, আর সেই কারণেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। আর এদিকে পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতিকে ঘিরে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন সামনে এসেছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আমেরিকা এবং তার মিত্র দেশগুলোর মধ্যে মতপার্থক্য এখন স্পষ্ট। এই পরিস্থিতিতে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। পশ্চিম এশিয়ার সংঘাত তীব্র হবার পর থেকেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়তে থাকে। এই প্রণালী দিয়ে বিশ্বের একটা বড় অংশের তেল পরিবহন করা হয়, ফলে এই অঞ্চলে অস্থিরতা মানে বিশ্ববাজারে তার সরাসরি প্রভাব পড়া। ইতিমধ্যেই সেই প্রভাব দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এই পরিস্থিতিতে আমেরিকা তার মিত্র দেশগুলোর কাছে আহ্বান জানায় যাতে তারা যুদ্ধজাহাজ পাঠিয়ে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। প্রথমে কূটনৈতিকভাবে বিষয়টা তোলা হলেও পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সরাসরি আহ্বান জানিয়েছেন। গত রবিবার তিনি মিত্র দেশগুলোর কাছে অনুরোধ করেন যাতে তারা দ্রুত পদক্ষেপ নিয়ে এই গুরুত্বপূর্ণ জলপথকে নিরাপদ করতে এগিয়ে আসেন। পরের দিন অর্থাৎ সোমবার তিনি আরও কঠোর ভাষায় সতর্কবার্তা দেন। তিনি বলেন, যদি এই আহ্বানে সাড়া না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে নেটো জোটের ঐক্য এবং পারস্পরিক প্রতিরক্ষা ব্যবস্থার ওপর গুরুতর প্রভাব পড়তে পারে। কিন্তু আমেরিকার এই আহ্বানে প্রত্যাশিত সাড়া মেলেনি, বরং বেশ কিছু গুরুত্বপূর্ণ মিত্রদের সরাসরি বা পরোক্ষভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। জার্মানি, স্পেন এবং ইতালির মতো দেশগুলো জানিয়ে দেয় এই মুহূর্তে তারা কোনো নৌবাহিনী পাঠানোর পরিকল্পনা করছে না। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ স্পষ্ট ভাষায় বলছেন, এই সংঘাতে জার্মানিকে আগে থেকে কিছুই জানানো হয়নি। তার কথায় ওয়াশিংটন বা ইসরায়েল কেউই বার্লিনকে আগে থেকে পরামর্শ করেনি। ফলে এই যুদ্ধে সরাসরি অংশ নেবার মতো কোনো সাংবিধানিক বা আন্তর্জাতিক অনুমোদন জার্মানির নেই। তিনি আরও জানান, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটো কোনো সংস্থারই অনুমোদন নেই এই সামরিক পদক্ষেপে অংশগ্রহণের জন্য। ফলে জার্মানির পক্ষে এই মুহূর্তে সেনা পাঠানো সম্ভব নয়। এই পরিস্থিতির একদিন পর অর্থাৎ মঙ্গলবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানান, এই অভিযানে আমেরিকার অন্য কোনো দেশের সাহায্যের প্রয়োজন নেই। তার বক্তব্যে কিছুটা অসন্তোষের সুরও ধরা পড়ে। তিনি বলেন, আমাদের কারো দরকার নেই, আমরা বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ, আমাদের সেনাবাহিনী বিশ্বের মধ্যে সবথেকে শক্তিশালী। এই বক্তব্যের মাধ্যমে তিনি একদিকে যেমন আমেরিকার সামরিক শক্তির ওপর জোর দেন, অন্যদিকে মিত্র দেশগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। ট্রাম্প আরও বলেন, নেটো জোটের সদস্য দেশগুলো প্রায়ই প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সবসময় পাশে দাঁড়ায় না। তার দীর্ঘদিনের অভিযোগ, প্রয়োজনে সব দেশ আমেরিকাকে সমর্থন করবে। এই ধারণা বাস্তবের সঙ্গে সবসময় মেলে না। তবে তিনি এটাও জানান, মিত্র দেশগুলোর কাছে সাহায্য চাওয়ার পেছনে শুধু সামরিক প্রয়োজন ছিল না, বরং এটা ছিল এক ধরনের পরীক্ষা। তিনি দেখতে চেয়েছিলেন প্রয়োজনে কোন দেশ কতটা এগিয়ে আসে। ট্রাম্পের কথায়, অনেক সময় আমরা সাহায্য চাই শুধু এই জন্য যে তারা কিভাবে প্রতিক্রিয়া জানায় সেটা বোঝা যায়। আমি বহুদিন ধরে বলে আসছি, যদি কখনো সত্যি আমাদের তাদের প্রয়োজন হয় তাহলে সবাই পাশে থাকবে না। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, শুনবো। We're the strongest nation in the world. We have the strongest military by far in the world. We don't need them. We don't need anybody. We're the strongest nation in the world. We have the strongest military by far in the world. A lot of people are saying that he's badly disfigured. They're saying that he lost his leg. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।